আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বিউটিফুল ফ্যামিলি কিচেন। আজ বানাবো রুই মাছের কাটলেট। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে রুই মাছ নিয়ে নিয়েছি 3 পিস। দাগা নিয়েছি, তোমাদের কাছে যদি পেটি থাকে পেটি নিতে পারো। তো কড়াইয়ে কিছুটা পরিমাণে পানি নিয়ে নিয়েছি। মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। তো ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। ওঠানোর পরে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা করার জন্য। ঠান্ডা করে নিয়ে মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। তো এখানে ছাড়িয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। 1 থেকে 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা, স্বাদ মতো নুন, হলদি পাউডার, লঙ্কা পাউডার, ধনে পাউডার আর দিয়ে দিচ্ছি জিরে পাউডার। মশলাটা আমি খুবই সামান্য করে দিয়েছি। তোমাদের আন্দাজ মতো মশলাটা দিয়ে দেবে। মশলাটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। ছাড়িয়ে রাখা মাছটা দিয়ে দিয়েছি। মাছটাকে দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে দিয়েছি। দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে আবারও কিছুটা মিশিয়ে নিয়েছি মশলাটাকে ভালো করে। সিদ্ধ করে রাখা আলু খুবই অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। তো আবারও 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখানে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার 2 চামচি আর নিচ্ছি ময়দা 2 চামচি। অল্প পরিমাণে পানি দিয়ে একটা পাতলা মিশ্রণ বানিয়ে নেব। তো এরকম মিশ্রণটা বানিয়ে নিয়েছি। তো এখানে মাছের পুরটা আমি কাটলেটের পিস আকারে করে নেব। একটু চ্যাপ্টা সাইজের বানাচ্ছি, খুব একটা মোটা করিনি। এরকম সাইজের বানিয়ে নিচ্ছি। সবগুলো এরকমভাবেই বানিয়ে নেব। তোমরা গোল বা তার চৌকো যার যেরকম শেপ পছন্দ সেরকম হিসেবে বানিয়ে নিতে পারো। আলুটা দিলে কি হয়, মাছের পুরটার সাথে ভালোভাবে যে আমি কাটলেটটা বানাচ্ছি তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এইভাবেই সব কাটলেটগুলোকে বানিয়ে নেব। এখানে বানানো হয়ে গেছে। এখানে নিয়েছি ব্রেড গামটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। ব্রেডটাকে হালকা ভেজে নিয়ে মিক্সার জারের মধ্যে গুঁড়িয়ে নিলে হয়ে যাবে ব্রেড গাম। তো কাটলেটটাকে আমি ব্রেডের মধ্যে কোট করে নিয়েছি। গুলে রাখা ময়দার ব্যাটারটাকে ডুবিয়ে নিয়েছি। তো আবারও কোট করে নিচ্ছি। দুবার করে আমি করছি যাতে ওপরটা ডবল একটু মোটা মতো হয়, তাহলে ভাজলে খুব মুচমুচে হবে। তো এরকমভাবেই সবগুলোকে বানিয়ে নেব। প্রথমে কোট করে নেব ব্রেড গামে, তো আবারও এরকমভাবে ডুবিয়ে নেব। এইভাবে প্রত্যেকগুলোকে বানিয়ে নেব। কড়াই গরম বসিয়ে দিয়েছি। 1 থেকে 2 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখানে কাটলেটগুলো দেখো বানানো হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা করে কাটলেটের পিস। কাটলেটগুলো সব দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নিয়েছি। এক সাইডটা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে।
তো এক সাইডটা উল্টে নিচ্ছি। তো এরকমভাবে দু সাইডটা ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক আর কমেন্ট করো। এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।